নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমের হাত ধরে আবারও চলে এসেছি আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করব বলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি আলু পাঁপড়ের ডালনা। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। আগে পাঁপড়গুলোকে আমি ভেজে নেব। আমি এখানে প্লেন পাঁপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে মশলা পাঁপড়ও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব। তুলে নিচ্ছি। বাকি পাঁপড়গুলোও আমি এইভাবে ভেজে নিচ্ছি। তবে আপনারা যারা এরকম ডিপ ফ্রাইড পাঁপড় খেতে চান না, তারা কিন্তু পাঁপড় সেকেও এই রান্নাটা তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় পাঁপড় ভেজে এই তরকারিটা রান্না করলেই এর টেস্ট বেশি ভালো হয়। সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার তাতে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু লালচে হলে আমি আলুগুলোকে নামিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কিছুটা মেথি ফোড়ন দিলাম। এই মেথি ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, সেটা আমার খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। 2 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত পাশ থেকে তেল বেরোচ্ছে এইভাবে কষাতে থাকব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ নুন। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যে কোনো রান্নার ক্ষেত্রে নুনটা প্রথমে অল্প করেই দেবেন, পরে চেক করে আবার ব্যবহার করাই ভালো। এতে আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার টেস্ট খুব ভালো হয়। মশলার মধ্যে আলুগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে টমেটো কুচো বা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এতে আমি মশলার বাটি ধুয়ে জল দিলাম। আবারও একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আরও একটু জল দিলাম। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তবে পাঁপড়ের তরকারিতে একটু বেশি জলই দিতে হয়, তা না হলে পাঁপড় কিন্তু জল টেনে নেবে। ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। খুন্তিতে তুলে আমি দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি পাঁপড়টা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। পাঁপড় কিন্তু আমি দেওয়ার পর আর ফোটাবো না, তা না হলে পাঁপড় একদম নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে পাঁপড়গুলোকে মিশিয়ে দিচ্ছি।
আমি একটু গা মাখাই করেছি, তবে আপনারা চাইলে আর একটু বেশি জল দেবেন যদি আপনারা গ্রেভি চান। তবে রান্নাটা আমার কমপ্লিট। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। একটা বাটিতে আমি সার্ভ করে দিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর একটা লাইকের মাধ্যমে আমাকে অবশ্যই সমর্থন করবেন। আমার নতুন বন্ধুদের আমার পাশে থাকবার জন্য অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।